ঘুমাইতে ভালো লাগছে না, একা একা ঘুম আসে না, একা একা কি ঘুমানো যায়? এই যে বিছানা, পুরো একটা বিছানা পড়ে রয়েছে, এই বিছানায় একা ঘুমাইতেছে। আর জামাই জামাই আমার মনের দুঃখটা বুঝলো না, সেই প্রবাসে গিয়া বসে রয়েছে, আর আমি এইখানে ঘুমাইতে গিয়ে ছটফট করতেছি। জামাই ছাড়া কি ঘুম আসে? জামাইয়ের একটা ফোন দিয়ে হয়ে গে, এত রাতে ঘুম আসছে না। কত করে বললাম একটা বাটন টাচ মোবাইল কিনো, টাচ না বাটন, টাচ মোবাইল দিল না। টাচ মোবাইল দিয়ে নাকি অন্যজনের সাথে সম্পর্ক করবো, মানুষের সাথে বলে সারাদিন কথা কম, এই জন্য দিল না। এখন মন চাইছিল একটা টাচ মোবাইল থাকলে কি সুন্দর ভিডিও কলে কথা কইতে পারতাম, বাটন দিয়ে কথা কইতে হয়, না পারি দেখতে, না পারি মিটাইতে কিছু। হ্যালো, কি ব্যাপার আজকে ফোন দিলাম না? কাজে ব্যস্ত? সারাক্ষণ শুধু কাজে ব্যস্ত থাকলে হবে? আমাকে তো একটু সময় দিতে হবে। আমি যখন ঘুমাবো তারপরে সময় দিবে। বুঝি তো মানুষের কাজ করো, তাই বলে কি এই বউটাকে ভুলে গেলে হবে? এই শোনো না, তুমি চলে আসো না, আমার না একা একা ঘুম আসে না। এই যে দেখো, পুরো একটা বিছানা পড়ে রয়েছে, আমি একা শুয়ে রয়েছি, আমার কি ঘুম আসে বলো? তুমি পাশে না থাকলে ভালো লাগে? কবে আসবা? আরো 2 বছর? ওরে ধর, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? বিদেশে যায় যখন থাকবা তাহলে বউ রাখার দরকারই ছিল না। তাহলে একটা কাজ করি, আমি আমার বাবার বাড়ি চলে যাই। কেন? এখানে থাকবোই বা কি জন্য, কার জন্য থাকবো? তুমি তো এখানে নাই। সংসার, সংসার যে সংসারে স্বামী নাই, সুখ শান্তি পায় না, একা একা ঘরের মধ্যে আমার একদম ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। তুমি যদি থাকতে পাশে তাহলে ভালো লাগতো। ধৈর্য ধরবো, আর কতদিন ধৈর্য ধরবো? বোঝোই তো মেয়ে মানুষ, স্বামীর কাছে বিয়ে দিছে একটা আদর্শ পাওয়ার জন্য, সেই স্বামী প্রবাসে গিয়ে বসে রয়েছে। আর এই শোনো না, আমার সামনের মাসে একটা টাচ ফোন কিনে দিও। আচ্ছা তুমি না আরো 2 বছর পরে আসো, কিন্তু একটা টাচ ফোন কিনে দিলে না, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় তোমাকে ভিডিও কল দিব, দেখে দেখে ঘুমাবো। দেখতে হবে? এটা কি কথা বললে তুমি? তোমাকে দেখতে হবে না? আচ্ছা, তোমার কি মন চায় না আমার দেখতে? কি বাবা, যে মানুষটা 1 মিনিট কথা না বলে না দেখে থাকতে পারতো না, আর এখন সেই মানুষটা আবার কাজের চাপে সব ভুলে গেছে। আচ্ছা সব ভুলে যাও, ঠিক আছে, আমারও ভুলে গেল কি জন্য? দেখো, আমি তো একদম ভালো লাগছে না, বলো তো আমি কিভাবে ঘুমাবো? একটু আদর করে দাও না। কি পাশে লোক আছে? তো একটু একটু সাইডে যাও না, বাইরে এত রাতে বেরোতে পারবো না। এই যে আমার ভালো লাগছে না এখন। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার আর আদর করতে হবে না। তোমার মনের ভিতরে রোমান্টিক বলতে কিছু নাই, সব রোমান্টিক চলে গেছে। বিয়ের আগে কত কথা বলছে, কত কি করছে, আর এখন বিয়ের পর আর ভালো লাগে না। হ, কাজের বেলায় সব ভুলে গেছে। কেন বিদেশ গেলা কি জন্য? হ্যাঁ, আমি না করছিলাম না? বিয়ে হয়ে 6 মাস কাছে থাকতে পারলো না, রেখে চলে গেল। এই শোনো, আমি কালকে বাবার বাড়ি চলে যাবো। যাবো না কি করবো? বিছানা পুরো পড়ে থাকে, এই বালিশ নিয়ে আর কত বালিশ চাপা যায় বলো? বালিশ চাপতে চাপতে তো আমি নিজেই চাপে যাচ্ছি। ধৈর্য, আর কত ধৈর্য? ধৈর্য ধরতে ধরতে সব শেষ হয়ে যাচ্ছে। সব শুকিয়ে যখন যাবে তখন আসো, তখন আর মধু খেতে পারবে না। এখন যে মধু আছে, এটা যদি এখন না খাও, সময় মতো মধু না খাইলে পরে আর পাওয়া যায় না। কি আমি বক বক করতেছি? দেখছো, ভালো কথা বললেও বক বকানি হয়। আচ্ছা ঠিক আছে, চল আর বক বক করবো না, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। আর শোনো, সামনের মাসে কিন্তু টাচ ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, যাও ঘুমো। তো আমার জামাইটা একটা রোমান্টিক কিছু বোঝায়।